এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, রমজান মাস এত ফজিলতপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কদরের রাত, গুরুত্বপূর্ণ রাত, যে রাতে ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন, যে রাতটা হলো বরকতময় রাত, যে রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, ওই রাতটা এত দামি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি দামি হয়, একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মাসটা যদি দামি হয়, একটা কাঠের রেহেল অন্য কাঠকে সম্মান করে না, কিন্তু কোরআনের সাথে যে রেহেল থাকে তাকে সম্মান করে। ওই কোরআনের সাথে একটা রেহেল সম্পর্ক করার কারণে রেহেলের যদি দাম হয়, একটা কাপড় যেটা দিয়ে কোরআন পেঁচানো হয়, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ওই কোরআনের কাপড়টা যদি দামি হয়, আপনি আমি যদি ওই কোরআনের সাথে সম্পর্ক করি, আপনি আমি দামি হব কিনা? রাসূল বলছেন যে কোরআনটা বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। কোরআন এমন একটি কিতাব, পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, কিন্তু কোরআনের মতো দামি কিতাব নাই, ঠিক কিনা বলেন? কোরআন এমন একটি কিতাব, যারা এই কোরআনটাকে ধরে ওই মানুষগুলো দামি হয়ে যায়। কি হয়ে যায়? দামি হয়ে যায়। এই কোরআনটা পৃথিবীতে যত সম্মান আছে, রমজানের যত সম্মান, কদরাতে যত সম্মান, সব কিছু কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। সামনে রমজান মাস, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ওই রমজান মাসে যারা কোরআন পড়তে পারেন তারা বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআনটাকে শিখবেন। যদি আপনি কোরআন না পড়েন, কোরআন না শেখেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠাবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যারা কোরআন থেকে দূরে থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। তারা তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হ্যাঁ আল্লাহ তাআলা, পৃথিবীতে আমার তো চোখ ছিল, আমি সব দেখেছি, সব করেছি, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমি সব কিছু দেখেছি, আমার কাছে কে এসেছিল, কে দেখা করেছে, সব আমি দেখেছি, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবে, বান্দারে, পৃথিবীতে আমি তোমাকে একটা হুদা দিয়েছিলাম, একটা কিতাব দিয়েছিলাম, তুমি আমার এই কিতাব থেকে দূরে ছিলে, কিতাব মানো নাই, কিতাবের পক্ষ থাকো নাই, যারা কোরআনের পক্ষে ছিল তাদের বিরোধিতা করেছো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আজকে দুঃখ লাগে, আজকে আলেমদের বলে হলো, আজকে আলেমদেরকে বলতেছে হলো রাজাকার। কালকে শুক্রবার দিনে সকালে একজন বলতেছে হলো আলেমরা রাজাকার। আমার বিষয়টা খুব খারাপ লাগে। আমার বয়স হলো কতদিন, সেদিন আমি জন্মগ্রহণ করলাম, আর আজকে আমি রাজাকার হয়ে গেলাম। আমি রাজাকার। একটা আলেম ছাড়া আপনার বিবাহ হয় না। আলেম যদি বিবাহ না দেয়, যে সন্তান হবে সন্তান হবে যারের সন্তান। আলেম যখন নামাজ পড়াইতেছে, আলেমের আগে যদি আপনি রুকুতে যান, আপনার নামাজ হবে না। আপনি কেন সে আলেমকে গালি দেন? কেন? যে আলেমকে গালি দেয় সে কি মুসলমানের কাতারে পড়ে? প্রত্যেকটা নবী রাসূলের যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালন করে কারা? আলেমরা পালন করে। শুরু থেকে একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন সর্বপ্রথম তার কানে আজান দিয়েছিল আলেমরা। 5-6 বছর যখন বয়স হয়, তাকে কোরআন শিক্ষা দিয়েছে কারা?
আলেমেরা যখন যুবক হয়েছেন তখন বিবাহ দিয়েছে আলেমরা, এমনকি শেষ দুনিয়া ত্যাগ করে আপনি চলে গিয়েছেন, সেই জানাজা করেছে আলেম, মৃত্যুর পরে আপনার কবরে দোয়া করতেছে আলেম। আপনি আলেমের বিরুদ্ধে কেন গেছেন? আপনার কপাল পুড়ে গেছে। লিখে রাখেন, যারা আলেমদের বিরুদ্ধে চলে যাবে এদের ধ্বংস ছাড়া ভালো কিছু আশা করা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, এই জন্য কোরআনটা শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ আছে, ওই মানুষগুলোর ভিতরে তারাই শ্রেষ্ঠ, তারাই সবচেয়ে উত্তম, যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য কোরআন দ্বীনের জ্ঞান শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। কোরআনকে যখন আপনি এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, রমজান মাস এত ফজিলতপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কদরের রাত, গুরুত্বপূর্ণ রাত, যে রাতে ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন, যে রাতটা হলো বরকতময় রাত, যে রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, ওই রাতটা এত দামি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি দামি হয়, একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মাসটা যদি দামি হয়, একটা কাঠের রেহেল অন্য কাঠকে সম্মান করে না, কিন্তু কোরআনের সাথে যে রেহেল থাকে তাকে সম্মান করে। ওই কোরআনের সাথে একটা রেহেল সম্পর্ক করার কারণে রেহেলের যদি দাম হয়, একটা কাপড় যেটা দিয়ে কোরআন পেঁচানো হয়, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ওই কোরআনের কাপড়টা যদি দামি হয়, আপনি আমি যদি ওই কোরআনের সাথে সম্পর্ক করি, আপনি আমি দামি হব কিনা? হবে কিনা বলেন? কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক না।